নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ শোনাতে এসেছি আমাদের এই বছরের তালফুলুরি বানানোর গল্প বন্ধুদেরকে নিয়ে। তবে তার আগে দেখিয়ে নেব আমাদের শহরের সবথেকে সুন্দর শিব মন্দিরটি, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের বাংলা ক্যালেন্ডার মতে, এবং বহু মানুষ এসেছেন পুজো দিতে। খুব সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে। এই মন্দিরটি আমাদের মেদিনীপুরের মিত্র কম্পাউন্ডে অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর শিব মন্দির। বহু বছর আগে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং ভীষণ সুন্দর সাউথ ইন্ডিয়ান স্টাইলের কারুকার্য, কিন্তু শিবলিঙ্গটি রয়েছে পুরো নর্মদেশ্বর বা বানলিঙ্গ শিবের মতন। ভীষণ সুন্দর একটি পাথরের শিবলিঙ্গ। বহু মানুষ এখানে এসেছেন পুজো দিতে। এখানে পুজো দেওয়া যায়, কিন্তু জল ঢালা যায় না। জল, দুধ ইত্যাদি নিয়ে গিয়ে পূজারীর হাতে দিলে উনি ঢেলে দেন। ওং নমঃ শিবায়। আমি কিন্তু ঘরেই পুজো করে নিয়েছিলাম। আমি ওই মন্দিরে পুজো দিতে যাইনি, ওদিকে গেছিলাম একটি কাজে, এবং সেটি তখনই তুলে নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ হয়ে গেল। আর শ্রাবণ মাস মানেই কিন্তু হচ্ছে তালের একটা বিভিন্ন উপকরণ বা জিনিসপত্র বানানো। এই সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তালগুলো পেকে যায়, বাজারে বিক্রিও হয়। আপনারা নিজেরাও নিশ্চয়ই অনেকেই বাড়িতে করে করে খেয়ে নিয়েছেন। আমিও যখন এর আগের সপ্তাহে বাড়ি গেছিলাম তখন আমাকে বৌদি করে খাইয়ে দিয়েছে, কিন্তু এখানেও বন্ধুদেরকে নিয়ে একদিন করা হয়, তো সেই জন্য সেটা আজকে করব। কিন্তু একটা বেশ মজা হয়েছে জানেন, বন্ধুদেরকে বলেছিলাম একটু বিকাল বিকাল আসতে। আমাদের এখানে গোলাপি চকের মাঠে শ্রাবণী মেলা চলছে, মেলায় নিয়ে যাব। তো সেই মতো ওরা এসেও গেছিলো, কিন্তু বিকালবেলা হাঁটতে হাঁটতে গিয়ে মাঠে গিয়ে দেখলাম মেলা উঠে গেছে। গতকাল পরশুই মনে হয় লাস্ট মেলা ছিল, মেলা উঠে গেছে। শুধু পড়ে রয়েছে প্রচুর নোংরা আর মেলা শেষের যে আবর্জনা, প্লাস্টিক। আর ছেলেপুলেরা সেখানে গোটা মাঠ জুড়ে বল খেলছে। যাই হোক, আমরা তাদের খেলাটাই একটু দেখলাম, যে এখনও যে ছেলেরা মাঠে এসে ফুটবল খেলে সেটা দেখেও মনে একটুখানি আশার আলো জাগলো, শান্তি লাগলো। গোল হয়ে গেল। আর তার পাশেই আবিষ্কার করলাম যে এখানে না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি বেশ বড় জায়গাকে পাঁচিল দিয়ে ঘিরে একটি নার্সারি বানানো হয়েছে। এখানে নার্সারি বলে জানতাম না, দেখেছিলাম ভাবতাম যে ফরেস্টের কোনো অফিস হবে। পুটু আবিষ্কার করলো যে পাশের ছোট গেটটা খোলা রয়েছে। আমরা বললাম চল তাহলে একবার ভেতরে ঢুকেই পড়ি, কি আর করবে, বকা দিলে না হয় বেরিয়ে আসবো। তো ওখানে যিনি কর্মী ছিলেন তিনি বকা তো দিলেন না, বরং নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সব কিছু দেখালেন। আসলে এখানে যে নার্সারিটি বানানো হয়েছে, এখানে যে সমস্ত চারাগুলো তৈরি করা হয় সেগুলো বিক্রি করা হয় না, সেগুলো এই যে বিভিন্ন নানান বনসৃজন প্রকল্প আছে সেখানে গিয়ে লাগানো হয়, বা এই সরকারি যে চারা বিলি করা হয় সেখানেও এগুলি পাঠানো হয়। এবং জঙ্গলের যে সমস্ত গাছ সেগুলি রয়েছে এখানে তৈরি করা হচ্ছে। এরপর ঘরে এসে তালফুলুরি করার জন্য প্রস্তুতিটা অবশ্য দুপুর থেকেই শুরু করেছিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমার বন্ধু টুকাই একটা তাল দিয়ে গেছিলো, আবার তার সাথে নারকেলও কিনে দিয়ে গেছিলো। সেই জন্য ফার্স্টে নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম, তারপর পড়েছিলাম তালটা নিয়ে। আমি ভেবেছিলাম এবছর আর এই সমস্ত ঝামেলা করব না। সেই যে প্রেশার বেড়ে যাওয়ার একটা ব্যাপার হয়েছিল, তখন ব্লাড টেস্ট করতে বলেছিলেন ডাক্তার, ব্লাড টেস্ট করিয়েছিলাম। সেগুলো মোটামুটি রিপোর্ট ঠিক আছে, কিন্তু একটু ট্রাইগ্লিসারাইড বেশি আছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন তার জন্য ওষুধ খাওয়ার দরকার নেই, একটু এই তেলের জিনিস, জাঙ্ক ফুড কম খেলে এবং হাঁটাহাঁটি করলে কিন্তু ওটা কন্ট্রোল হয়ে যাবে। তো আমি এই জন্য এখন ডিপ ফ্রাই করা জিনিসপত্র একটু এড়িয়ে চলছি। কিন্তু সে বন্ধু নিজে হাতে করে নিয়ে এসেছে, তাকে তো আর ফেরানো যায় না, সেই জন্য তালটা রেখেই দিতে হলো। আর করব না করেও আজকে সেই তালফুলুরি আমরা সবাই মিলে করব। নীল, পুটু, টুকাই তিনজনেই আসবে, আর তার সাথে আমি রয়েছি। ছোট তালটা হলেও তিনটেই কিন্তু আঁঠি ছিল, আর আমি এই গ্রেটারটা দিয়ে ঘষে ঘষে তালটাকে চেঁচে নিচ্ছি। ভালোই হচ্ছে, কিন্তু ওই দিয়ে কোনো অসুবিধা হয়নি। মাছি যে কোথা থেকে আসে, তাল আর কাঁঠাল এই দুটো জিনিসের কিছুতেই গন্ধ লুকোনো যায় না।
গন্ধ দূর থেকে পাওয়া যায়, আর তার আকর্ষণে মাছিও চলে আসে ঠিক একটা দুটো। এই সন্ধেবেলাতেও দেখুন মাছি এসে হাজির। বন্ধুরা আসার আগেই এই কাজগুলো এগিয়ে রাখলে তখন মেলা দেখতে যাওয়াটা সুবিধা হয়েছিল, সেই জন্য এই দুটো জিনিস করে রেখেছিলাম। একটা তাল মোটামুটি অনেকটাই হয়েছে, আমাদের হয়ে যাবে। আসলে যে কোনো সিজনাল জিনিস কিন্তু একদিন হলেও খেতে হয়। এখন তো শহরের দিকে তালফুলুরি দোকানে, মিষ্টি দোকানে কিনতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে জন্মাষ্টমীর দিন তো পাওয়াই যায় একদম। কিন্তু নিজেদের বাড়িতে বানানো আর ঘরে মানে দোকান থেকে কেনার মধ্যে তো তফাৎ আছে, তাই না? এই যে এই তালের রসটার মধ্যে 1 কাপ চালের গুঁড়ো মেশালাম আর 1 কাপ ময়দা দিচ্ছি। ময়দাটা একটুখানি চেলে নিচ্ছি, পুটু এসে গেছে ওকে দিই, কারণ বর্ষাকাল তো পোকা টোকা হওয়ার একটা সম্ভাবনা থাকে, যদিও পোকা কিন্তু হয়নি। এর মধ্যে একটু দিয়ে দিলাম মৌরি, অল্প নুন আর 1 বাটি চিনি। এই দিয়ে ওটাকে আমরা মেখে নেব। আমি আর হাত করিনি, পুটুকে দিয়েই মাখিয়েছি। এটা এইভাবে মেখে রেখে আমরা মেলা দেখতে গেছিলাম, কারণ ওটা অনেকটা সেট হয়ে যাবে, ওই যে ওর মধ্যে ময়দা চাল গুঁড়ো ওগুলো মিশে যাবে, সেই জন্যই, যাতে একটুখানি নরম হয় জিনিসটা। ফিরে এসে দেখলাম এটার এই অবস্থা হয়েছে। তার মধ্যে মিশিয়ে নিলাম নারকেল কুড়োটা, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর বড়াগুলো ভেজে নেব। খুব বেশি পাতলা করিনি গ্রেভিটা, মোটামুটি মাঝারি টাইপের করেছি। তেল বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরমও হয়ে গেছে। প্রথমে একটা দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা, হয়ে গেছে দেখলাম। বর্ষার সন্ধে গরম গরম চা, তালফুলুরি, মুড়ি বেশ ভালোই কিন্তু জমে গেল। এখানে একটা ব্যাপারে সরি বলে নিই, আমি এর আগের বার বলেছিলাম যে আজকে আমার বন্ধুর বাড়ি মনসা পুজোর ভিডিও দেব, কিন্তু পুজোটা তো কালকে, তো আজকে কী করে মনসা পুজোর ভিডিও দেব বলুন? সেটা আশা করছি আগামী দিনে দেব, যদি যাই। বেহালা যাওয়ার আছে, বেহালা গিয়ে ভিডিও করতে হবে, তারপর আপনাদেরকে দেখাতে হবে। আজকে আর কিন্তু তেলটাকে কমাইনি, তেলটাকে বাড়িয়েই রেখেছি, কারণ এর আগের বারে যখন ভাজা পিঠে করতে গেছিলাম তখন তেলটা কমিয়ে দিয়ে আমার সর্বনাশ হয়েছিল, সব পিঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। তো মোটামুটি প্রথম লটটা হয়ে গেল, ভাঙাচোরা হয়নি, যাই হোক। এইভাবে একে একে সবটাই ভেজে নেব। ওদিকে নীল আর পুটু টুকায়ের পিছনে লেগেছে, তারা একদম ওকে উত্তক্ত করে দিচ্ছে। তিন চারবার ভাজলেই মোটামুটি সবটা কমপ্লিট হয়ে যাবে, খুব বেশি তো ছিল না। ভেবেছিলাম বড় কড়াইটা বের করব, দেওয়ার মনে হলো এইটুকুনি ভাজার জন্য আবার বড় কড়াই করতে হবে, এটাতে না হয় একটু দেরি হবে, একটু বেশিবার ভাজতে হবে। ধুতে তো সেই আমাকেই হবে, তাই না? ওই যে ওখানে একজন শুয়ে রয়েছে আর একজন ফোন নিয়ে বসে রয়েছে। যাক, মোটামুটি সবটাই প্রায় হয়ে এসেছে। ভালোই হয়েছে, খুব কম কিন্তু হয়নি, আমাদের চারজনের ভালোভাবে হয়ে যাবে। উল্টা হস্টেলে কেউ যদি একজন থাকে আজকে, তাকেও একটুখানি দিয়ে আসা যাবে।
নন স্টপ কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তার মধ্যেও বন্ধুরা এসেছে আজকে, তাদেরকে ডেকেছি বলে, এই জন্যই ওদেরকে ধন্যবাদ। চলুন, শেষ হয়ে গেছে, এবার টেস্ট করা যাক। আমারটাও নিয়ে নিয়েছি, একটু পরিমাণে কম। চলুন সবাই মিলে টেস্ট করা যাক। ওরা তো বলছে ভালোই হয়েছে, মিষ্টি টিষ্টি সব ঠিকই আছে, নরমও হয়েছে। এই হলো এবছরের মতন তালফুলুরির চ্যাপ্টার শেষ। এরপর আবার জন্মাষ্টমীতে বাড়িতে গিয়ে হবে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো বন্ধুর বাড়ির মনসা পুজোর ভিডিও নিয়ে। ধন্যবাদ।